আমি দীর্ঘ প্রায় ৪-৫ বছরেরও বেশি সময় ধরে প্রচন্ড পরিমাণে হাঁটুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম। বিভিন্ন রকমের চিকিৎসা করার চেষ্টা করেছি, কিন্তু কোনো রকমভাবে ফলপ্রসূ হয়নি। শেষে আমি ডক্টর নির্মল্য দেবের কাছে যাই এবং ডাক্তারবাবুর পরামর্শেই আমার নিতে একটা অপারেশন করা হয়েছে। আমি খুব খুশি ওনার চিকিৎসায়। আমার ব্যথা পুরোপুরি উপশম হয়েছে। ডাক্তারবাবুকে সেজন্য অশেষ ধন্যবাদ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল্য দেব। আজকে আসুন একটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন হাঁটু খারাপ হয়ে গেলে তাহলে নি রিপ্লেসমেন্ট ছাড়া কোনো গতি নেই। আমি এখানে একটু ডিফারেন্স ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে যে দেখুন সব কিছুই হচ্ছে নি রিপ্লেসমেন্ট নয়। ধরুন একটা বয়স অল্প পেশেন্ট 40s বা আর্লি 50s-এ আছে পেশেন্ট, যদি একটা সিঙ্গেল সাইডে যদি নি পেন হয়, হাঁটু ব্যথা হয় এবং এক্সরে করে দেখা যায় যে ওই একটা জায়গাতে লোকালাইজড অস্টিওআর্থ্রাইটিস আছে, তাহলে কি তাকে নি রিপ্লেসমেন্ট করা কি যৌক্তিগত? আমার মনে হয় না। অন্য অপশন আছে, যেমন অপশন হচ্ছে যে হাঁটু যদি একটা সাইডে যদি খুব ব্যথা হয়, তা আমরা সেখানে ছোট্ট করে ইনসিশন দিয়ে মাইক্রোসার্জারি করেই আমরা অস্টিওটমি করে পেশেন্টকে লোড বিয়ারিংটা সেই ইনার সাইড থেকে নিয়ে আউটার সাইডে নিয়ে চলে যেতে পারি। লোড বিয়ারিং অ্যাক্সেসটা যখন চেঞ্জ করে দিই পেশেন্টের, উইদাউট বিং নি রিপ্লেসমেন্ট, পেশেন্ট নর্মালি হাঁটতে পারবে। তার ভিতরের দিকে যে হাঁটু ব্যথাটা হচ্ছিল সেই ব্যথা থেকে সে রিলিফ পেয়ে যাবে এবং সেটা নিয়েই অন্তত আরও 10-15 বছর ভালোভাবে এক্সপেক্টেড যে যেতে পারে, রেজাল্ট হতে পারে। তারপরেও পরবর্তীকালে গিয়ে 10-15 বছর পরে গিয়েও সে নি রিপ্লেসমেন্ট করতে পারবে। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে আপনার হাঁটুর ভিতরে আমরা হাত দিচ্ছি না, তাহলে আপনি হাঁটুর যে নর্মাল যে ন্যাচারাল কাজকর্মগুলো আছে সব কিছু আপনি করতে পারবেন। যেমন হচ্ছে ধরুন আপনি ডে টু ডে অ্যাক্টিভিটি, সিঁড়ি ওঠানামা, দৌড়দৌড়ি করা, মাটিতে বসা, ঠাকুর পুজো করা, এবং হচ্ছে যারা ট্রেকিং করেন তাদের জন্য খুব ভালো। কারণ হচ্ছে ট্রেকিং যেহেতু ন্যাচারালি আছে, সে সব কিছু ট্রেকিং করতে পারবে, পাহাড়ে উঠতে পারবে, সমুদ্রে স্নান করতে পারবে, সব কিছু এনজয় করতে পারবে। যেগুলো হয়তো আপনাদের নি রিপ্লেসমেন্ট করলে হয়তো কিছু বাধ্যবাধকতা এসে যেত, সেই জিনিসগুলো এখানে অ্যাবসেন্ট। এই জিনিসটা কি হয়? জিনিসটা হয় আমরা একটা ছোট্ট ইনসিশন দিয়ে about 6 to 7 centimeter incision দিয়ে on the inner side of the knee আমরা বোনটাকে একটু রিঅ্যালাইনমেন্ট করি, একটু কেটে রিঅ্যালাইনমেন্ট করে দিই, ভেরি স্মল রিঅ্যালাইনমেন্ট, 8-10 মিলিমিটার্স মতো রিঅ্যালাইনমেন্ট করলেই ওয়েট বিয়ারিং অ্যাক্সেসটা ইনার সাইড থেকে আউটার সাইডে চলে যায় নি জয়েন্টে। যেখানে আপনার ন্যাচারাল কম্পার্টমেন্ট অফ দ্য নি জয়েন্ট সেটা নর্মালি ওয়েট বিয়ার করতে পারে। তো এইটা করে দেখা গেছে আমি কিছু পেশেন্টদের, ইয়াং পেশেন্টদের ইন হিজ লেট 40s আর্লি 50s-এ করে দিয়েছি। তারা দিব্যি হাঁটা চলাগুলো করছেন, তারা ওঠানামা, সিঁড়ি ওঠানামা, দৌড়ঝাঁপ করা, সুইমিং পুলে যাওয়া সব কিছুই করতে পারবেন উইদাউট কনসিকুয়েন্ট চিন্তাভাবনা যে আমরা এক্ষুনি নি রিপ্লেসমেন্ট করতে হবে কিনা। সেই ভয়টা তাদের মনের থেকে অনেকটাই মুছে গেছে। এবং হচ্ছে পরবর্তীকালে আমি তাদের বলেছি যদি এটা কনভার্টও করতে হয় নি রিপ্লেসমেন্টে সেটা করা যেতে পারে, কিন্তু টিল দেন আমি বয়স যেহেতু অল্প সেই জন্য আমি এই অপশানটা তাদের দিয়েছি এবং তারা এইভাবে নিজেদের লাইফ এনজয় করছে। তো আপনি সাবসিকুয়েন্ট এই ভিডিওটা দেখতে পারবেন যে পেশেন্টরা নিজেদের ফিডব্যাক দিয়েছে অস্টিওটমি করার পরে, এবং তারা খুব ন্যাচারালি খুব ভালো আছেন। নমস্কার, আমার নাম মধুমিতা মিত্র। আমি দীর্ঘ প্রায় ৪-৫ বছরেরও বেশি সময় ধরে প্রচন্ড পরিমাণে হাঁটুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম। বিভিন্ন রকমের চিকিৎসা করার চেষ্টা করেছি, কিন্তু কোনো রকমভাবে ফলপ্রসূ হয়নি। শেষে আমি ডক্টর নির্মল্য দেবের কাছে যাই এবং ডাক্তারবাবুর পরামর্শেই আমার নিতে একটা অপারেশন করা হয়েছে এবং সেই অপারেশনে আমার নি রিপ্লেসমেন্ট ছাড়াই ডাক্তারবাবু আমার হাঁটুর ব্যথার সমস্যা একদমভাবে যাতে চলে যায় সেই চেষ্টাই করেছেন এবং আমি খুব খুশি ওনার চিকিৎসায়। আমার ব্যথা পুরোপুরি উপশম হয়েছে। ডাক্তারবাবুকে সেই জন্য অশেষ ধন্যবাদ। তো আপনাদের মধ্যে, পপুলেশনের মধ্যে যারা ইয়াং পেশেন্ট আছেন, যারা নি রিপ্লেসমেন্ট চাইছেন না, মনে অনেক ভয় আছে, তারাই অপারেশনটা করে ন্যাচারাল সুস্থ জীবন এনজয় করতে পারবেন। তো আসুন এই প্রসিজারটা আপনারা দেখুন এবং হচ্ছে এর বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে, আমি শিওর আপনার মধ্যে অনেক প্রশ্নের মনের মধ্যে জাগবে, সেগুলো আমার চ্যানেলে আপনি করবেন এবং আমি সেগুলো উত্তর দেওয়ার, সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো যথাযথ। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এটা প্রসঙ্গটা শোনার জন্যে, এবং আমি আপনাদের কাছ থেকে কোয়েশ্চেন্সগুলো ইনভাইট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।